বন্ধুরা, আজ ব্রেকফাস্টে না একটু ছাতুর পুর বানিয়েছি। এই যে দেখুন, ছাতুর পুরটা আমি বানিয়ে নিয়েছি। এটার মধ্যে রয়েছে ছাতু, একটুখানি দিয়েছি আদা বাটা, পেস্ট করে দিয়েছি। আর এদিকে রয়েছে ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে কি আছে? জিরে, ধনে, মৌরি আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন লাল লাল দেখাই যাচ্ছে। একটু শুকনো লঙ্কা দিয়ে সাদা তেলের মধ্যে ছাতুটাকে বেশ ভালো করে নেড়ে নিয়েছি। আর আপনারা যদি চান একটু আমচুর পাউডার কিন্তু দিতে পারেন, বেশ একটু টক টক মতো নুন নুন মতো লাগে। আমি কিন্তু একটু দিয়েছি, আর যদি মনে করেন আপনারা দেবেন না তো দরকার নেই। আর পুরটা তৈরি করে নিয়েছি, আমি মুখেই শেয়ার করে দিলাম। আর এই দিকে দেখুন, আমি না আজকে আটা দিয়ে তৈরি করব। আমি লেচিগুলোকে সুন্দর করে করেছি। এবার পুরটা ভরে নেব, ভরে নিয়ে ভেজে ফেলবো। আর এইদিকে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি গোল্লা গোল্লা পাকিয়ে নেব। পুরটা তো আমি ভরেই নিয়েছিলাম, তারপরে আমি বেলে নিয়েছি। এইবার আমি সাদা তেল দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেলটা। এবার আমি পুর ভরা লুচিগুলোকে কিন্তু ভেজে ফেলবো। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, চটপট হয়েও যায়, বেশি কিছু করতেও হয় না, শুধু একটু মশলাটা যদি করে নেওয়া যায় তাহলেই কিন্তু। আর আমচুর পাউডার তো কিনতেই পাওয়া যায়। এবার আমি এটাকে ভেজে তুলে ফেলবো। এই যে দেখুন, বেলে নিয়েছি। সকালবেলা তাড়াতাড়ি করে কোনো কিছুর পুর তৈরি করে যদি আমরা কচুরি করতে চাই, সেটা কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই এই ছাতুর কচুরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এই ছাতুর কচুরিটা দিয়ে কিন্তু আমি ঘুগনির সঙ্গে শেয়ার করব। ঘুগনিটা এখনো তৈরি করে উঠতে পারিনি। আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি, এইদিকে আছে মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ঘুগনিটা বানিয়ে নেব। চটজলদি ব্রেকফাস্ট। আর এই কচুরিটা কিন্তু যদি মনে করেন না চাটনির সঙ্গে শেয়ার করবেন, সেটাও কিন্তু করতে পারেন। যেহেতু একটু আমচুর পাউডার দেওয়া আছে না, তাই জন্য বেশ একটু টক টক ভাবটা মুখের মধ্যে হালকা একটা টেস্ট লাগে, তাই দারুণ লাগে খেতে। এভাবে আমি প্রত্যেকটা কচুরিকেই কিন্তু ভেজে ফেলব। তারপর আমি ঘুগনিটা তৈরি করে নেব। ঘুগনিটা তৈরি করে পরিবেশন করব। এভাবেই আজকের ব্রেকফাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ছুটির দিনে এইরকম একটু ব্রেকফাস্ট হলে বেশ মজাই লাগে। সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে খাওয়াটা, সেটা কিন্তু একটা মজাই আলাদা। এভাবে আমি সমস্ত কচুরিগুলোকে কিন্তু ভেজে ফেলবো। আর এপাশে আমি ঘুগনিটাও করে নেব। ঘুগনিটা করে নিয়ে এই যে দেখুন, আমার মটর কিন্তু সেদ্ধ হয়েই গেছে। ঘুগনি করতে খুব একটা বেশি সময় লাগবে না। এরপর আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে একটা অন্য রান্নায়। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে আমাকে সবগুলো ভেজে ফেলতে হবে। দেখুন কি রকম ভাবে ফুলেছে। অতি অবশ্যই কিন্তু করে খাবেন কিন্তু আপনারা।